করি আর একবার মরি, জন্মগ্রহণ করি একবার মরি। এর মাধ্যমে কীটা হয়, কোনো কোনো সময় সংসারের মধ্যে সুখ পাওয়া যায়, এমন সুখ পাওয়া যায় যেন আমি স্বর্গে উঠে গেছি, এমন সুখ সংসার শাস্ত্রে বর্ণনা দেওয়া আছে। কোনো কোনো সময় এমনও সুখ পাওয়া যায়, তখন মনে মনে সংসারী লোকে ভাবে আমরা সংসারী মানুষ গতিকে এই সুখটা ভোগ করতেছি, কিন্তু সংসারের বাড়া যারা মূর্খ, ওরা তো সুখ হইত না। এটা মনে মনে হয় আর হাসে, এমনকি কেউ সামনাসামনিও হয়, তিরস্কারও করে, এই যে সুখটা আমি পাইতেছি এটা পাইত না। কিন্তু এই সংসারে যে জিনিস দ্বারা সুখ প্রাপ্ত হয়েছে, এই সুখের জিনিসে ওই এমন দুঃখ একদিন দেয় যে নিজেরে নিজে ভাবে আমি কই আছি, ভগবান এখন তুমি আমার এই সংসার থেকে নিও, মানে নরক যন্ত্রণা ভোগ করে, মানে সে সহ্য করতে পারে না, এমন জ্বালা করে। এটা কেন? এটা শুধু ভগবানের ভুলার কারণে। তাই হয়েছে ভগবানরে বললে জীবের কীটা হয়, কোনো কোনো সময় সংসারে যেমন সুখ লাভ হয়, যেমন স্বর্গ হচ্ছে, আর কোনো কোনো সময় এমন দুঃখ হয় যে নরকে দুঃখ গেছে। আগেকার রাজারা এখানে হয়েছে 40 জনের রাজা যেন নদীতে শোভায়। আগেকার দিনে রাজারা যদি কোনো দুষ্টজনে দুষ্টমে করে বা ভুল করে বা চুরি করে, তারা শাস্তি কীভাবে দিত, তারা নদীতে শুবাইত। রাজারা দণ্ড দিত, তারা নদীতে শুবাইয়া। তো নদীর যদি একটা মানুষকে শুবায়, যখন তারে নদীর মাঝে শুভ মাইলে ধরব, তখন তো তার প্রাণটা চিন্তা করবো, সটফট করবে না, তখন তার বুঝে দিব যে ছাড়া এরকম জীবন রাখার থেকে যখন মরে যাইয়া এরকম ভাববো। যখন জলে নিচে থাকবো, যখন তারা উপরে তুললো, তখন তো শ্বাস প্রশ্বাস পাইল, শান্তি পাইল, তখন মনে মনে হলো শান্তি পাইছি, রাজা আমি একটু সুখ করতে পারি, তো বুঝে যাবে। মানে এই ধরনের মানুষের মনোভাব, যে সংসারের মানুষের উপমাটা দিছে এইটা, যে সংসারের মানুষের যখন ওই বিপদে পড়ে একটু নরম হয়, যে ভগবানকে তখন একটু স্মরণ করলেও করে কেউ, আর কেউ স্মরণ করে না, কেউ বিপদে পড়লেও ভগবানকে স্মরণ করে না, চেষ্টা করে নিজেই বিপদ থেকে উদ্ধার দিবার, কিন্তু নিজে নিজে বিপদ থেকে উদ্ধার হওয়া যায় না, ভগবান যদি উদ্ধার করে না। তাই সুখে থাকো দুঃখে থাকো, যে সুখে থাকো দুঃখে সবাই সবসময় ভগবানের ডাকো, মানে ভগবানের সুখে দুঃখ কোনো সময় সবসময় ভগবানের ডাকো, তাহলে তোমার সুখেও তুমি কত অভিভূত হইতে না, দুঃখেও তুমি খাত হইতে না। সবসময় তুমি ভগবানের যদি স্মরণ রাখো, তাহলে সুখ দুঃখের হাত থেকে নিজে রক্ষা পাবে।